উক্ত নুল্যবস্থাটির মেয়াদ আর শেষ হবে না। নতুন আবেদনকারীদের 90% হয়রানি কমে যাবে। ইতালির ওয়ার্ক ভিসা প্রত্যাশীদের জন্য ভিএফএস গ্লোবাল থেকে একটি নতুন আপডেট এসেছে। আপনারা যারা সামাজিক যোগাযোগ মাধ্যমে অ্যাক্টিভ তারা ভালো করেই জানেন আপডেটের বিষয়ে। আবার কিছু মানুষ জানেন না বা জানেন কিন্তু বুঝেননি, তাদের জন্য আজকে এই পর্বটি। এই পর্বে বোঝানোর চেষ্টা করব ভিএফএস গ্লোবাল থেকে কি আপডেট এসেছে। সালাম সবাইকে, আমি মোহন আছি আপনাদের সাথে। আপনারা দেখছেন জে মোহন। ভিএফএস গ্লোবালের এই আপডেটে বলা হয়েছে কাজের ভিসা বা ওয়ার্ক ভিসার আবেদনের নুল্যবস্থা বা ওয়ার্ক পারমিট যাচাই প্রক্রিয়া 2025 সালের 3 এপ্রিল থেকে নতুন ওয়েব ফর্ম সিস্টেমের মাধ্যমে শুরু হবে। অর্থাৎ এই মাসের গত 3 তারিখ থেকে ভিএফএস গ্লোবালের ওয়েবসাইটে একটি আবেদন ফর্ম দিয়ে দেওয়া হয়েছে। সেখানে তাদের নিয়ম অনুযায়ী সেই ফর্মটি পূরণ করতে হবে। এই নিয়মটি চালু করেছে আবেদন প্রক্রিয়া আরও সহজ করার লক্ষ্যে। আবেদনকারীরা এই ফর্ম নিয়মের ভিতরেই নিবন্ধন করতে হবে দূতাবাসের নির্দিষ্ট নিয়মে। 2024 সালের অক্টোবর মাসের 22 তারিখের পর থেকে এখন পর্যন্ত যে সকল নুল্যবস্থা ইতালি থেকে ইস্যু করা হয়েছে তারা নতুন নিয়মে এই ওয়েব ফর্ম পূরণ করে আবেদন করতে পারবেন। এখানে আরও বলা হয়েছে আপনার নিবন্ধন যদি সফলভাবে সম্পূর্ণ হয় তাহলে আপনার নুল্যবস্থাটির মেয়াদ উত্তীর্ণ হওয়ার প্রক্রিয়া স্থগিত করা হবে। এখানে দুটি বিষয় উল্লেখ করা হয়েছে। প্রথমটি সম্ভবত বলেছে আবেদন তো হাজার হাজার মানুষ করবে, কিন্তু নিবন্ধন সফল হবে যে নুল্যবস্থাটি, সেই নুল্যবস্থাটি অরিজিনাল হবে। আমি আবারও বলছি, আমি এটা ধারণা করে বলছি, আস্তে আস্তে সঠিক তথ্য জানতে পারবো, আপনারাও জানতে পারবেন। যদি আমার ধারণা সঠিক হয় তাহলে নতুন আবেদনকারীদের 90% হয়রানি কমে যাবে। আমরা সবাই জানি নুল্যবস্থা বা ওয়ার্ক পারমিটের একটি নির্দিষ্ট মেয়াদ থাকে। যদি একবার নিবন্ধন সম্পূর্ণ হয় তাহলে উক্ত নুল্যবস্থাটির মেয়াদ আর শেষ হবে না, যতক্ষণ না দূতাবাস সিদ্ধান্ত নেয় এই নুল্যবস্থার মালিককে ভিসা দেবে বা দেবে না। তারপর বলা হয় এই তারিখ অর্থাৎ 2024 সালের অক্টোবর মাসের 22 তারিখের আগের ইস্যু করা নুল্যবস্থা নতুন নিয়মে গ্রহণযোগ্য হবে না। যেসব নুল্যবস্থা 22 তারিখের আগে ইস্যু করা হয়েছে সেই সব নুল্যবস্থা আগের নিয়মে ইমেইলের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্টের জন্য আবেদন করতে হবে। তারা সেই ইমেলও শেয়ার করেছে উক্ত আপডেটে। আবারও তারা স্মরণ করে দিয়েছে যে 2024 সালের অক্টোবর মাসের 22 তারিখের আগে ইস্যু করা সকল নুল্যবস্থা ইতালির আইন ডিক্রি 145 অনুযায়ী ইতালির অভিবাসন কর্তৃপক্ষের পর্যালোচনায় আওতাভুক্ত। অর্থাৎ গত বছর অক্টোবর মাসের 11 তারিখে জারি করা আইন অনুযায়ী 22 তারিখের আগে ইস্যুকৃত সকল নুল্যবস্থার বৈধতা স্থগিত বা সাময়িক বাতিল করা হয়েছে। ইতালির ইমিগ্রেশন সব যাচাই বাছাই করে সব কিছু ঠিক পেলে নুল্যবস্থার বৈধতা ফিরে পাবে এবং ভিসা প্রত্যাশীদের কাছে ভিএফএস থেকে বার্তা আসবে। আমি অতি সাধারণ মানুষ, তাই চেষ্টা করেছি সাধারণভাবেই বোঝানোর জন্য। তবু কোনো কিছু না বুঝতে পারলে মন্তব্য করে কিংবা ফেসবুকে বার্তা দিয়ে জানাতে পারেন। আমি চেষ্টা করব আমার সাধ্য অনুযায়ী আপনাদেরকে সঠিক ইনফরমেশন জানানোর জন্য। ধন্যবাদ সকলকে সাথে থাকার জন্য। ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব, ফলো, লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।